পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুযোগের জন্য। একটি অন্তর আছে, একেবারে চোখ বুঝে তার উপরে নির্ভর করা যায়, যে অন্তরের কখনো পরিবর্তন হয় না। আমি দেখেছি অত্যন্ত প্রিয়জন হাত ধরে শপথ করেছে, তাদের অন্তরের পরিবর্তন হয়েছে। আমিও হয়তো কারো জীবনে পরিবর্তিত অন্তর, কিন্তু একটি অন্তর আছে, একটি হৃদয় আছে, যে আমাকে আপনাকে চির প্রেমে প্রেম করেছে। আকাশ পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, সেই হৃদয়ের কখনো পরিবর্তন হবে না। সেই হৃদয় দিয়ে তিনি চির প্রেমে প্রেম করেছেন। অতএব প্রভু যিশুর প্রেমে অবস্থিতি করুন, নিশ্চিন্ত জীবন যাপন করুন। আপনাকে যে কোনো পরিস্থিতিতে বলবে, খোকা আমি আছি তো, খুকি আমি আছি তো, আমি ভালোবাসি তো। যার জন্য খ্রিস্টের প্রেমে অবস্থান করুন। শুনুন, আমরা শুনে আসছি, হেই ধর্মের কল বাতাসে নড়ে, সত্যকে কখনো চাপা দিয়ে রাখতে পারবে না। যখন আমরা অবিশ্বাসী ছিলাম তখনও এই কথা শুনে এসেছি, সত্যকে ওই খানিক সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু সত্য প্রকাশিত হবেই। আজকে প্রচারের শিরোনাম, ঈশ্বর তার সত্যকে প্রকাশ করবে নেই। কারণ সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, সত্যকে কখনো চেপে রাখা যায় না। সাময়িকভাবে চেপে রাখার মতন কিরকম একটা অবস্থা করা যায়, কিন্তু সত্যকে কখনো চেপে ঢেকে থামিয়ে রাখতে পারবে না মিথ্যা। যেমন অন্ধকার যতই চেষ্টা করুক না কেন, আলোকে কোনো ভাবেই চেপে রাখতে পারে না, আলো প্রকাশিত হবেই। অতএব এখানে শুভ সংবাদ, এই সন্ধ্যায় যারা ভারত, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, দয়া করে শুনুন। সত্যি যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আর খ্রিস্টের আত্মা আপনার মধ্যে রয়েছে, আর খ্রিস্টই হয়েছে এই সত্য, তাতে ভারতে যে কোনো পরিস্থিতি হোক, বাংলাদেশে যে কোনো পরিস্থিতি হোক, কিচ্ছু আসে নাই না। কোনো পরিস্থিতি আপনার ওই সত্য প্রকাশে বাধার সৃষ্টি করতে পারে, কিন্তু থামিয়ে রাখতে পারে না। আপনার মধ্যে যে খ্রিস্ট আছে, তিনি উপযুক্ত সময় প্রকাশিত হবেন। আর এই সত্য প্রকাশের জন্য বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, মিথ্যা প্রবঞ্চনা একটার পর একটার আপনার জীবনে আসবে, কিন্তু সত্য ঈশ্বর প্রকাশ করবেই। দয়া করে মনে রাখবেন প্রিয় ভাই বোন, মিথ্যা, অন্ধকার, প্রবঞ্চনা, খারাপ কিছু, এটি সাময়িক সময়ের জন্য, কিন্তু সত্য অনন্তকাল স্থায়ী। আর যে অনন্তকাল স্থায়ী তা চিরকাল স্থায়ী। আর সেই সত্য হচ্ছে খ্রিস্ট, আর সেই খ্রিস্ট আপনার অন্তরে রয়েছে, তিনি আপনার অন্তরে বসবাস করছেন, এবং উপযুক্ত সময়ে তিনি আপনার জীবন থেকে প্রকাশিত হবেই। তাতে কোনো রাজনৈতিক শক্তি হোক, বা অর্থনৈতিক বা ক্ষমতাধর যে কোনো শক্তি হোক, কোন শক্তি এই সত্যকে চেপে রাখতে পারবে না। লুক 8:17 পদ, এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, এমন কিছু গোপন নাই যা জানা যাবে না কিংবা প্রকাশ পাবে না। অতএব ঈশ্বর উপযুক্ত সময় সমস্ত কিছু প্রকাশ করবে। সমস্ত কিছু মিথ্যা সত্যকে চেপে রাখার চেষ্টা করে, এটা একেবারেই অহরহ ব্যাপার, আমরা সবাই বুঝি। কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি চুপচাপ থাকুন। যদি আপনি সত্যে থাকেন, আপনার মধ্যে যে সত্য আছে, সেই সত্য সব থেকে শক্তিশালী, সেই সত্য অনন্তকাল স্থায়ী, সেই সত্য সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করে, এবং সেই সত্য সময় মতন প্রকাশিত হবেই। কোন জ্ঞান, কোন বুদ্ধি, কোন পরিকল্পনা এই সত্যকে থামিয়ে রাখতে পারবে না। আমি গত পরশুদিন শুনলাম ত্রিপুরায় নির্যাতনের ঘটনা, বাংলাদেশে নির্যাতনের ঘটনা, পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতনের ঘটনা। মানে খ্রিস্ট যে সত্য, এটি যেন প্রকাশিত না হয় আমাদের মধ্য থেকে। ভয়, ভীতি, তাড়না, কিন্তু গুড নিউজ এখানে, সত্য প্রকাশিত হবে, সত্যকে ঈশ্বর প্রকাশ করবে। অতএব আপনার মধ্যে যিনি খ্রিস্ট বসবাস করেন, তিনি প্রকাশিত হবেনই, ছলে নয়, বলে নয়, ঈশ্বর স্বয়ং নিজে তার আত্মার দ্বারা প্রকাশিত করবেনই। যার জন্য মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, মনে হবে যেন আপনাকে ধ্বংস করে দিল, মনে হবে যেন আপনার মণ্ডলী শেষ, মনে হবে যেন আপনার জীবন শেষ। সত্যকে মিথ্যা কখনো ধ্বংস করতে পারে না, বরং উপযুক্ত সময় সত্যই ধ্বংস হবে। যত পরিকল্পনা করা হোক, যত পাওয়ারফুল হোক না কেন, ঈশ্বর যখন প্রকাশ করবেন সত্য, তা কেউ থামিয়ে রাখতে পারবে না। অতএব ঈশ্বর যখন আপনার মধ্যে থেকে প্রকাশিত হবেন, আপনি কে? আপনি তার সন্তান। সেই সত্য প্রকাশের জন্য যখন আপনাকে ব্যবহার করবে, এমন কোন শক্তি নাই যে শক্তি থামিয়ে রাখতে পারবে।
আর মিথ্যা অত্যন্ত চাতুর্যের সঙ্গে পরিকল্পনা করে সত্যকে চেপে রাখার জন্য। ঈশ্বরের ইচ্ছা যেন প্রকাশিত না হয়, সত্যের আলো যেন প্রকাশিত না হয়। একটি উদাহরণ দিই, সবাই আমরা জানি যোসেফ এবং তার ভাইগণ কত পরিকল্পনা করে তাকে মেরে ফেলতে চেয়েছে, তারপরে মারেনি, তারপরে তাকে বিক্রি করে দিল। এমন একটি অবস্থার মধ্য থেকে যোসেফকে যেতে হলো। যোসেফও হয়তো ভাবছে দ্যার ইজ নো হোপ, শেষ জীবন। এমনকি এত ঈশ্বর ভয়শীল মানুষ, সে পটিফরের স্ত্রীর কবলে পড়লেন, জেলে গেলেন, কিন্তু কি হলো? ঈশ্বর প্রকাশ করেনি তার ভাইদের মন্দতা। এটা কোনোদিন তার ভাইরা কল্পনা করেছে? কত বছর পরে ঈশ্বর সমস্ত কিছু এক্সপোজ করেছে, সমস্ত কিছু প্রকাশ করেছে যে যোসেফকে আর তোমরা কে। যোসেফের বাবা বুঝতে পারেনি, যোসেফের প্রতিবেশীরা বুঝতে পারেনি এই মন্দ পরিকল্পনা, এই মিথ্যা পরিকল্পনা, কিন্তু স্বয়ং ঈশ্বর সমস্ত কিছু দেখেন। একটি বিষয় মনে রাখবেন, হিতোপদেশ 15 অধ্যায় 3 পদ, ঈশ্বর সবসময় ভালো মন্দের দিকে দৃষ্টি রাখছেন। অতএব আপনি আমি যা কিছু করি না কেন সমস্ত কিন্তু প্রকাশ হবে, সমস্ত কিছু প্রকাশ হবে। যারা মন্দ কিছু করছে তা প্রকাশ করবেন, আর যারা সত্যি আছে তিনি সেই সত্য প্রকাশ করবেন। ঈশ্বর সমস্ত কিছু দেখছেন। কি হলো? যোসেফ যে সত্য, যোসেফকে যে ঈশ্বর দর্শন দিয়েছেন তা যে সত্য, ঈশ্বর এটি প্রমাণ করেছেন। আর ঈশ্বর শুধু সত্য প্রকাশ করেন না, ঈশ্বর সত্য প্রকাশ করে আপনাকে আমাকে উচ্চ পদস্থ করেন, উন্নত করেন, সম্মান দান করেন, আর দুষ্টদেরকে লজ্জিত করেন। যেমন যোসেফের জীবনে সত্য শুধু প্রকাশ করে নেয়, যোসেফকে উচ্চ স্থান এবং গৌরবের স্থান দিয়েছেন। তো যার জন্য প্রিয় ভাই বোন, হয়তো যোসেফের মতন আপনার জীবনে কেউ না কেউ একদম লেগেই আছে। আপনার অফিসে, আপনার পরিবারে, আপনার মণ্ডলীতে একটার পর একটা মিথ্যা প্রবঞ্চনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদম দয়া করে ভাববেন না ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করছেন। এই সত্য প্রকাশের আপনার দায়িত্ব না। তাহলে আপনি কি করবেন? আপনি শুধু সত্যি স্থির থাকুন। সত্য আপনি উপযুক্ত সময় তিনি প্রকাশিত হবেন। ঠিক দয়া করে বুঝাতে যাবেন না যে আমি সত্য, দয়া করে বুঝাতে যাবেন না তোমরা বুঝতে পারছো না। স্থির থাকুন সত্যে, বিশ্বস্ত থাকুন সত্যে। সত্য উপযুক্ত সময় তিনি প্রকাশিত হবেন। স্বর্গের সমস্ত কিছুর জন্য সময় রয়েছে। উপদেশক আমরা 3 অধ্যায় দেখি, 3 অধ্যায় 11 পদ। ঈশ্বর সবকিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। সত্য উপযুক্ত সময় প্রকাশিত হবে। এই জন্য আমার জীবনে কে কি ঘটছে, কে আমার বিপক্ষে, কে আমার সপক্ষে, কে আমার বিরুদ্ধে পরিকল্পনা করে, এ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। আমি খ্রিস্ট যিশুতে স্থির রয়েছি, আর খ্রিস্ট যিশু তিনি প্রকাশিত হবেন, কেউ তাকে থামিয়ে রাখতে পারবে না। 12 জন শিষ্যকে থামিয়ে রাখতে চেয়েছিল। এখনো যারা খ্রিস্টের শিষ্য রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের যারা ইভেল মানুষ, তারা এই সত্যকে চেপে রাখতে চায়, কিন্তু খ্রিস্ট প্রকাশিত হচ্ছেন, খ্রিস্ট প্রকাশিত হচ্ছেন, এটি কেউ থামিয়ে রাখতে পারবে না। অতএব ভারতের কি অবস্থা তা দেখে ভয় পাবেন না, বরং বিশ্বাস করুন সত্য প্রকাশিত হবে, সত্য বিজয়, আর সেই সত্য আপনার মধ্যে রয়েছে এবং আপনি সম্মানিত হবেন। প্রিয় ভাই বোন, আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে কখনো ঈশ্বর পরাজিত হতে দেবেন না। একটু আগে বলেছি এত বড় একটা হৃদয় দিয়ে ভালোবাসেন, আর আপনাকে পরাজয় করবেন তিনি? প্রশ্নই আসে না। শুধু ঈশ্বরের ইচ্ছা যেন আপনি বিশ্বস্ত থাকেন, তাহলে সকল মন্দতার পরাজয় আপনি স্বচক্ষে দেখবেন, স্বচক্ষে দেখবেন। মন্দকে মন্দর দ্বারা নয়, কিন্তু উত্তমের দ্বারা পরাজিত করতে হয়, সত্যকে মন্দর দ্বারা নয়। দয়া করে আমি একদম খোলাখুলি বলছি, খ্রিস্টের পথে চলার জন্য মিথ্যার দ্বারা দয়া করে খ্রিস্টকে গৌরবান্বিত করার চেষ্টা করবেন না। সত্যে স্থির থাকেন, দেখবেন খ্রিস্ট আপনার জীবন থেকে গৌরবান্বিত হবেন। দুষ্টেরা বেশ শক্তিশালী, পবিত্র বাইবেলে এই কথা বলে। দুষ্টেরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দুষ্টেরা প্রস্পার হচ্ছে অর্থনৈতিকভাবে, সুস্বাস্থ্য রয়েছে দুষ্টদের, এবং দুষ্টদের যে অহংকার তারা ফেটে পড়ছে। কিন্তু আমি শেষ দশা দেখলাম এদের ধ্বংস। এরকম দুষ্টরা আপনার পিছনে থাকবে, হয়তো আপনার নিজ পরিবারে রয়েছে, নিজ মণ্ডলীতে রয়েছে, নিজ সমাজে রয়েছে, নিজ রাষ্ট্রে রয়েছে, থাকবে। কিন্তু দয়া করে মনে হবে যেন আপনার একেবারেই আপনার মূল্য নাই, আপনাকে অবমূল্যায়ন করছে।
আপনি ভালোর পর ভালো করে যাচ্ছেন, মঙ্গলের পর মঙ্গল করে যাচ্ছেন, বরং আপনাকে উল্টো বুঝে আপনাকে দমিয়ে রেখে স্বজন প্রীতি ইত্যাদি ইত্যাদি এটি হচ্ছে, আপনি স্বচক্ষে দেখছেন। অথচ আপনার প্রমোশন, আপনার সুখ্যাতি, আপনার সুনাম হওয়া উচিত, কিন্তু এটি হচ্ছে না, কারণ এখানে পক্ষপাতিত্ব করছে। কিন্তু উপযুক্ত সময় ঈশ্বর আপনাকে সম্মানিত করবেনই। জগৎ যতই অসম্মানিত করুক, ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন। তিনি ন্যায় বিচারক, আপনার পাওনা তিনি দেবেনই। ইষ্টের ভারতে যে ঘটনা ঘটেছে, রাজা অহস্যর তো ভারতও শাসন করত, লেখা রয়েছে পবিত্র বাইবেলে ইষ্টেরের ঘটনা। আমরা চলে যাই 6 অধ্যায়, ওখান থেকে পড়বেন, লম্বা 6 অধ্যায়, পড়লাম না, পড়ে নেবেন। রাজা অহস্যরের রাত্রে ঘুম আসছিল না, তখন বলল যে এই ইতিহাসের বইটা আনো তো। তো ইতিহাসের বইটা যখন পড়া শুরু করলো, 2 জন দারোয়ান তাকে মেরে ফেলতে চেয়েছে, তার দেহরক্ষী 2 জন মেরে ফেলতে চেয়েছে, কিন্তু এই খবরটা মর্দক্ষয় দিয়েছিল যে ওরা প্ল্যান করেছে রাজাকে মেরে ফেলবে, এই খবরটা রাজাকে দাও। তো ইতিহাস বই যখন পড়তেছিল তখন রাজা বলল, এই মর্দক্ষয় কি কোনো পুরস্কৃত করা হয়েছে? দেখলো যে ইতিহাস বইতে এর কোনো রেকর্ড নাই। তো বললো হামানকে ডাকো। হামানকে ডেকে, জ্ঞানস্রা কথা তো একটু কখনো ঘুরিয়ে বলে, কখনো পেঁচিয়ে বলে, খুব সুন্দর করে বলছে, হামন আমার জীবন যে রক্ষা করলো তাকে তো সম্মানিত করা উচিত। হামন চিন্তা করলো, রাজার পরের স্থান আমি, তাকেই তো আমি প্রোটেকশন দিয়ে রাখি, এটা নিশ্চয়ই আমার কথা বলছে, হ্যাঁ হ্যাঁ এটাই করা উচিত। তাহলে কিভাবে করা উচিত? ঘোড়ার মাথায় এই মুকুট ইত্যাদি ইত্যাদি একটি ব্যাখ্যা দিলেন। বলল এই কাজটাই মর্দক্ষয়কে ডেকে করো, ও আমার জীবন বাঁচিয়েছে। এটি মর্দক্ষয় কল্পনাও করে না ঈশ্বর তাকে সম্মানিত করতে যাচ্ছে, সত্য প্রকাশ করতে যাচ্ছে। আপনার জীবনের জন্য এরকম ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। হামনরা আপনাকে এরকম বাধা দিয়ে রাখছে, হামনরা এভাবে আপনাকে দমিয়ে রাখছে মণ্ডলীতে, বিভিন্ন জায়গায়, কিন্তু ঈশ্বর এমন সময় আসছে আপনাকে বলবে আমি তোমাকে মুকুটে ভূষিত করব, আমি তোমার মধ্যে থেকে সত্য প্রকাশ করব। ঈশ্বর দেখছেন, ঈশ্বর পুরস্কার দেবেন। অতএব দয়া করে হতাশ হবেন না, ঈশ্বর উপযুক্ত সময় সত্য প্রকাশ করবেন। এই এবং হামন অবাক হয়ে গেল, হামন অবাক হয়ে গেল। মর্দক্ষর তো কোনো হোপ ছিল না, কোনো পজিশন নাই, এত নিচু জায়গায় ছিল, এখান থেকে মর্দক্ষয় সম্মানিত হলো। ব্যাস, এবারে কি হলো দেখুন। হামনের তো সাংঘাতিক শক্তি, রাজার কাছ থেকে আংটি নিয়ে সিলমোহর দিয়ে জিহুদীদের একদম ধ্বংস করে ফেলবে। বিশেষ করে হামনের প্রতি তার, মর্দক্ষয়ের প্রতি তার অশুভ দৃষ্টি, মর্দক্ষয়কে একেবারেই সে পছন্দ করতো না। তো যার জন্য বাইবেলে লেখা রয়েছে, এবারে 7 অধ্যায় চলে যান ইষ্টের, ওখানে লেখা রয়েছে হামন নিজ বাড়িতে 50 হাত উঁচু এক ফাঁসি কাঠ তৈরি করেছেন, যেখানে মর্দক্ষয়কে ফাঁসি দেবেন। এবং আইনগত ভাবে, যদি বলি সুপ্রিম কোর্টের আইন, যদি বলি আইনগত ভাবে, শক্তিগত ভাবে, প্রশাসনিক ভাবে, সমস্ত কিছু ওকে ফাঁসি দিতে আর কোনো অসুবিধা নাই। এবং জিহুদীদেরকে ধ্বংস করবে। আপনি দেখুন, সত্যকে বিনষ্ট করবে। মিথ্যা যতই পরিকল্পনা করুক না কেন, আটঘাট বেঁধে সত্যকে ধ্বংস করার কোনোভাবেই সুযোগ নেই। অন্ধকার চিৎকার করতে পারে, কিন্তু আলোর উপরে কখনো বিজয় লাভ করে না। অতএব আপনার মধ্যে আলো রয়েছে, যারা অন্ধকারে জীবন যাপন করে, আপনার উপরে তারা কোনোদিন বিজয় জীবন যাপন করতে পারবে না। ঈশ্বর আপনার মধ্যে যে আলো আছে, সত্য আছে, তা প্রকাশ করবে না। অতএব হামনের চিৎকার দেখে দয়া করে ভয় পাবেন না, সত্যে স্থির থাকুন, সত্যকে আঁকড়ে ধরুন। কি হলো? হামন তো নিশ্চিন্ত, হামনের ছেলেরা নিশ্চিন্ত, হামনের স্ত্রী নিশ্চিন্ত, বাড়িতে ফাঁসি কাষ্ট করেছেন এবং রাজাকে যাই বলছেন তাই রাজা শুনছেন। ব্যাস, এবারে দেখুন যারা সত্যে জীবন যাপন করে তাদের চরিত্র কি। মর্দক্ষয় ইষ্টেরকে খবর দিলেন, আর ইষ্টের উপবাস ঘোষণা করলেন, তার মানে ঈশ্বরে নির্ভর করলেন। প্রিয় ভাই বোন, সত্যে সবসময় স্থির থাকুন, যেন এরকম না হয় এখন এক পা সত্যে আর এক পা মিথ্যায়। এভাবে জীবন যাপন দয়া করে করবেন না, অনুরোধ করছি। সত্যে স্থির থাকুন, বিজয় আপনার, সত্য প্রকাশ করবেন। ব্যাস, মর্দক্ষয়ের ফাঁসি একেবারে নিশ্চিন্ত। যখন তারা উপবাস প্রার্থনা করলো, ইষ্টের এই যে প্রজ্ঞা সাহস দেয়, রাজার সঙ্গে দেখা করলো, অহস্য রাজার সঙ্গে। রাজার অনুমতি ছাড়া রাজদরবারে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ যায় আর যদি রাজদণ্ড এভাবে না তোলে, তাহলে তার মৃত্যু নির্ঘাত।
সে রানী হোক আর যেই হোক, এটি আইন। কিন্তু ইস্টের রাজার সঙ্গে দেখা করতে গেলেন, ব্যাস রাজা দণ্ড তুললেন, স্বর্ণদণ্ড, আসো, তার মানে একসেপ্ট করলেন, প্রাণে বেঁচে গেলেন, আবেদন করলেন। এবং দেখুন লেখা রয়েছে না, আপনি দেখবেন স্বচক্ষে দেখবেন, আপনার বিরুদ্ধে যারা দুষ্টতা করেছে, মন্দ কিছু করেছে, তাদেরকে কি করে ঈশ্বর আপনার সামনে এক্সপোজ করে যে ও দুষ্ট, ও তোমাকে ধ্বংস করতে চেয়েছে, আমি তোমাকে রক্ষা করছি। এটি ঈশ্বর দেখাবে। সাধু দাউদকে দেখিয়েছে, আপনাকে দেখিয়েছে, আমি দেখেছি আমার জীবনে। ঈশ্বর এক্সপোজ করেছে ও তোমার প্রিয় লোক না, ও তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ধ্বংস করতে চায়। ঈশ্বর নিজে প্রকাশ করেছে, অথচ আমি ভাবছি আমার প্রিয়। নো, হামনকে ইষ্টের মন্ত্রণ দিলেন, রাজার সঙ্গে আবেদন করলেন, আর ইষ্টের পরিষ্কার ভাবে বললেন। আপনি দেখুন কিভাবে, এটি চিন্তাও করা যায় না। সমস্ত জিহুদি জাতি ভীত, প্রকম্পিত যে তাদেরকে ধ্বংস করে ফেলবে এই দুষ্ট হামন। আইন পাশ হয়ে গেছে, সমস্ত কিছু। তো এখানে রাজা, হামন, মানুষ, কিন্তু সত্যময় ঈশ্বর তিনি সমস্ত কিছু দেখছেন, তার রায় ফাইনাল রায়। অতএব এখন আপনার পিছনে যারা যত পরিকল্পনা করছে, এটা ফাইনাল রায় না, ফাইনাল রায় হচ্ছে ঈশ্বরের। তিনি যা বলবেন ওটি। তার জন্য প্রিয় ভাই বোন, হামন বেশ নিশ্চিত, বেশ 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 একেবারে ফাঁসি ধ্বংস করবে। আর ইষ্টের, মর্দক্ষয়, এরা ঈশ্বর উপরে নির্ভর করেছিল, সত্যে নির্ভর করেছিল। আর কি হয়েছিল আমরা সবাই জানি। যখন ইষ্টের বলল, আপনি দেখুন, আমি অবাক হয়ে গেছি, রাজাই বা এভাবে কিভাবে চিন্তা করলো। যখন ইষ্টের বলল যে এই দুষ্ট হামন কে পরিকল্পনা করেছে জিহুদি জাতিকে ধ্বংস করে ফেলবে, তখন ইষ্টের বলল, এই যে দুষ্ট হামন, কে সেই লোক? যখনই এই কথা বলছে তখনই বুঝতে পারছে হামন যে রাজা তো আমাকে মেরে ফেলবে। আর প্রাণ ভিক্ষার জন্য ইষ্টের কাছে যখন গিয়ে পড়লো, আর রাজা ভাবলো কি তার স্ত্রীর ইজ্জত নিচ্ছে। দেখুন অবস্থাটা, পরিস্থিতি কিভাবে পাল্টে গেল। আর রাজা বলে উঠলো, দেখো এই লোকটা কি আমার সামনে রানীর ইজ্জত নেবে। এই কথা মুখ থেকে বের হতে না হতেই পবিত্র বাইবেলে লেখা রয়েছে, তার মুখ ঢেকে ফেললো। আর রাজা বলল, ওই ফাঁসি কাষ্টে ওকে ফাঁসি দাও, যে ফাঁসি কাষ্ট তৈরি করেছে। মানে হঠাৎ দিন রাত হয়ে গেল, বা হঠাৎ রাত দিন হয়ে গেল। একই আশ্চর্য, সত্যি ভাবে প্রকাশিত হয়। এটি আপনার আমার চিন্তার, পরিকল্পনার একেবারে বাইরে। তো যার জন্য আপনি যদি সত্যি জীবন যাপন করেন, এই সত্য প্রকাশিত হবে। আপনার চিৎকার করে মিরাকেল করো, মিরাকেল করো, মিরাকেল করো, মিরাকেল করো, যিশু নামে শয়তানকে এভাবে থাপ্পড় মার, এত থাপ্পড়ের দরকার নাই। সত্যে স্থির থাকুন, সত্যে নির্ভর করুন, সত্যকে আঁকড়ে ধরুন। সত্য উপযুক্ত সময় প্রকাশিত হবে। সত্যের থেকে আর কোনো বড় শক্তি নাই। সব সময় ঈশ্বর দেখছেন, সব সময় ঈশ্বর দেখছেন। আপনি দেখুন 12 জন শিষ্য, কেউ কি জানতো? 11 জনের মধ্যে কেউ কি জানতো জিহুদা এভাবে বিট্রে করবে? না, কোনোভাবে জানতো না। সমস্ত কিছুতে পার্টিসিপেট করছে, অথচ শত্রু আপন ঘরে, নিজ শত্রু আপন পাত্রে একসঙ্গে খাচ্ছে, সেখানে হাত ডুবিয়েছে। কিন্তু প্রভু যিশু জানতেন না? সব জানতেন প্রভু যিশু, এবং তিনি প্রকাশও করেছেন। কিন্তু প্রভু যিশু এও জানতেন, জিহুদা উপযুক্ত সময় আমি প্রকাশ করতে যাচ্ছি তুমি কে। অতএব এখন আপনার মণ্ডলীতে যারা জিহুদা রয়েছে, আপনার প্রতিবেশী যারা জিহুদা রয়েছে, আপনার বিপক্ষে যারা জিহুদি রয়েছে, সেই জিহুদাদের প্রভু যিশু উপযুক্ত সময় প্রকাশ করতে যাচ্ছেন। তারা লজ্জিত হবে, আর ঈশ্বর আপনাকে গৌরবান্বিত করবেন, এই যদি আপনি সত্যি স্থির থাকেন। অতএব প্রিয় ভাই বোন, দয়া করে ভয় পাবেন না কোনোভাবেই। আপনি সত্যি স্থির আছেন কিনা নিশ্চিত থাকুন, আর সত্য আপনার মধ্যে থেকে প্রকাশিত হবে। আমি জানি না ঈশ্বর কিভাবে কাজ করবেন, এটি আমার জানার বোঝার বাহিরে। তবে এটি আমি জানি, ঈশ্বর সত্য প্রকাশ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি যদি খ্রিস্টের হয়ে থাকি, আর খ্রিস্ট যদি আমার অন্তরে থাকে, এই খ্রিস্ট তার গৌরবের জন্য তিনি প্রকাশিত হবেন। এটি কেউ থামিয়ে রাখতে পারবে না।
অতএব আপনারা যারা রয়েছেন সবাই সত্যের সন্তান, আপনারা যারা রয়েছেন সবার মধ্যে সত্য রয়েছে, সবার মধ্যে সত্য আছে, তার মানে সেই সত্যই হচ্ছে খ্রিস্ট। আর এই খ্রিস্ট ভারত, বাংলাদেশ, পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রকাশিত হবে নেই এবং তিনি করবে নেই আপনাকে আমাকে ব্যবহার করে, তিনি গৌরবান্বিত হবেন। অতএব আপনি কিন্তু যেই সেই মানুষ নন, আপনি সত্যে পরিপূর্ণ, আপনি আলোতে পরিপূর্ণ। অতএব আপনি নিশ্চিন্ত থাকতে পারুন, আপনার এক পাশে পড়বে 10,000, এক পাশে পড়বে 1,000, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি ধ্বংস হবেন না, কারণ ঈশ্বর আপনার সপক্ষ বিপক্ষে দাঁড়াবে কে? অতএব ঈশ্বর সত্য প্রকাশ করবেনই। আপনার শত্রু, তাদেরকে নিয়ে একেবারেই চিন্তা করবেন না। ঈশ্বর দেখেন এটা জিহুদা, ঈশ্বর দেখেন এটা হামন, ঈশ্বর দেখেন এটা যোসেফের ভাই, কুটচাল চালে এবং ঠিক মতন সময় এদেরকে লজ্জিত করবে, ঠিক মতন সময় আপনাকে উচ্চে স্থাপিত করবে এবং তিনি গৌরবান্বিত হবেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। যদি বিশ্বাস করে থাকেন আপনি আমেন বলতে পারেন। ঈশ্বর আশীর্বাদ করুন। লাভ ইউ।